কম্পাসের গায়ে হাত তোলার আগেই রুদ্র মূর্তিতে সেখানে হাজির হয়ে মোনালিসাকে উচিত শিক্ষা দিল বিহান। কম্পাস ধারাবাহিক আমরা দেখতে পাই মোনালিসার মাকে ফোনে না পেয়ে কম্পাস খুব ভালো করেই বুঝতে পারে যে কাকিমার কিছু একটা হয়েছে, আর এজন্যই কম্পাস কোনো কথা না ভেবেই হাজির হয়ে যায় মোনালিসাদের বাড়িতে। কিন্তু ওই মোনালিসা কোনোভাবেই কম্পাসকে ভেতরে অ্যালাউ করে না। কম্পাস প্রচণ্ড রেগে গিয়ে মোনালিসার কাছে জানতে চায়, মোনা ম্যাডাম কাকিমা কোথায় আছে, আমাকে এক্ষুনি বলুন। কাকিমা ঠিক আছে তো, আমি কাকিমাকে দেখতে চাই। কিন্তু মোনালিসা প্রচণ্ড ক্ষেপে গিয়ে কম্পাসকে বলতে থাকে যে আমার মা, আমি বুঝে নেব, আমার মাকে আমি আটকে রাখি বা যাই করি তাতে তোর কি, তুই আমার মায়ের সঙ্গে দেখা করতে পারবি না। কম্পাস যখন জোর জবরদস্তি করতে থাকে কাকিমা কোথায় আছে দেখার জন্য, ঠিক তখনই কম্পাসকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই মোনালিসা। ঠিক সেই মুহূর্তে জানালা দিয়ে কম্পাস কম্পাস বলে চিৎকার করতে থাকে মোনালিসার মা। কম্পাস প্রচণ্ড ক্ষেপে যায় তার কাকিমাকে দেখার পর। মোনালিসাকে বলে ওঠে, সি মোনা ম্যাডাম ছি, আপনি আপনার দাদুর পাল্লায় পড়ে মায়ের এভাবে ক্ষতি করছেন। আপনি জানেন না আপনার মা কত ভালো মানুষ, আর আপনি কি আপনার দাদুর সঙ্গে মিলে আপনার মাকে এভাবে ঘরবন্দি করে রেখেছেন শুধুমাত্র আপনার দাদুর জন্য। ছি, আমার লজ্জা করছে যে আপনি একজন মায়ের সন্তান। কম্পাসের এইসব কথা শুনে প্রচণ্ড ক্ষেপে যায় মোনালিসা। মোনালিসা রেগে গিয়ে কম্পাসকে থাটিয়ে চড় মারতে যায় আর চিৎকার করে বলতে থাকে, কম্পাস আজ আমি তোকে ছাড়বো না। এই বলে আবারও যখনই কম্পাসের গায়ে হাত তুলতে যাবে মোনালিসা, ঠিক সেই মুহূর্তে সেখানে রুদ্রমূর্তিতে হাজির হয় বিহান। বিহান মোনালিসার হাতটা শক্ত করে চেপে ধরে আর চিৎকার করে বলে ওঠে, খবরদার মোনা, খবরদার তুমি কম্পাসের গায়ে হাত দেবে না, ভুলে যেও না যে কম্পাস আমার স্ত্রী। মোনালিসা বেশ ভয় পেয়ে যায় বিহানকে দেখে, আর এটাও বুঝতে পারে যে বিহান কম্পাসের গায়ে হাত তোলা একদমই মেনে নেবে না। ঠিক তখনই যখন মোনালিসার মা কম্পাসকে চিৎকার করে ডাকতে থাকে, এটা দেখেই তো বিহান বুঝতে পারে যে এই মোনা আসলে কতটা বেয়াদব। এই মোনালিসা নিজের মাকে এভাবে বন্দি করে রেখেছে। তো বন্ধুরা, তোমরা এইটাই তো চাও যে এভাবেই যেন কম্পাসকে রক্ষা করতে এভাবেই রুদ্ররূপে হাজির হয় বিহান আর ওই মোনালিসাকে উচিত শিক্ষা দেয়। কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।